ও তুই এখনো এনেছিস? দেখ কোনা যাম যা পাগলের মতো ঘুরি বেড়া হারামজাদা কুটিকার ফুলু না একটা দুর্নাম করি বয়স হয়ে গেলে কার বুদ্ধি হয়নি কে এখন কোন মেয়ে পাইছ নাকি দেখ থাকলু তো শিয়াল ধরা হই তো কি করি মই এ বাড়ি মোর কোনো মূল্য নাই মুই যে এ বাড়ি একটা মানুষ ছং কাল তো চোখত পড়িনি তুই মানুষ না, তাহলে কি ভূত? মানুষের রূপে গাধা। দেখিলেন কিরকম অপমান করে মক সবাই কাক দেখিবা খুঁজিস তুই কেউ নাই যে আমার ভিডিও দেখে তাক মুই কুচুম দেখিলেন মক সবাই কেমন অপমান করে এই বাড়ি মুই আর থাকবো না না পাক মুই এ বাড়ি খাবা আর না পাক মুই থাকিবার জায়গা বেটা কি বেটা 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 তো ওয়াই মুই তো গাধা থাকবে না মুই এই বাড়িতে আর আসো না কোনোদিন থাকো তোমরাই এই হাসতে হাস শোন 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 বস 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 আয় শোন শোন তোমরা বস না তুই বলে মেয়ে পালাই নিয়ে আসি তোকে আবার কে কইল কে আবার কহিল গ্রামের সবাই জানে এই খবরটা তো চারিদিকে ছড়িয়ে গেছে নে কর কর বেহাটা কর তোর বেহা খাওয়া হবে তোকে মুই নিমন্ত্রণ দিবা না তো বেয়া কি করে খাবো কেন কেনে আবার পালাই নিয়ে আসছি নবার নিয়ে চলে গেছে কে আবার রিটার্ন নিয়ে গেল ফ্লিপকার্টের লোক যে মালিক সে নিয়ে গেলে এটা আবার কোয়ার কিছে তোর তাহলে শিয়াল ধরা হয়ে থাকলো তাহলে বাচ্চা বউ তো পালাই গেল মোর কাছে তো একটা সুন্দরী ভালো মেয়ের খোঁজ আছে দেখা করবো হ্যাঁ মুই এক কথা রাজি কোন বিয়ের খরচা তুই নিয়ে আসে যে করি হোক বিয়া করবাই হবে জানিস বাড়ির মোর কোনো মান সম্মান নাই বিয়া না করলে পারে আরো যে কত কি শোনাবে এই মুহূর্তে যদি মুই বিয়া করিয়া পারুম তাহলে সবার মুখ বন্ধ হয়ে যাবে আর কেউ কিছু খোয়া পারিব না কাকা যে করে তুই ব্যবস্থা করে আর তোর বাড়ি যদি কেউ কিছু কয় ওলা চিন্তা করবো হবে না মুই দেখিনি ডাইরেক্ট মেয়ে কোথায় কি আছে তুই নিয়ে এসে আমার বাড়ি বাস্তা তুই কত পড়াশোনা করছিস মাধ্যমিক পাস ওহো তাহলে তো তুই ওই মেয়ের সাথে কথা বলবি না কেন মেয়ে বাড়ি কি খুব বড় লোক নাকি না না তাহলে শোন মেয়ে কিন্তু খুব শিক্ষিত ইংরেজি ভাষা ছাড়া অন্য কোনো ভাষা কোথায় কইবার না আর তুই তো মাধ্যমিক পাস ইংরেজি মানে তো কিছুই জানিস না কাকা ওই দিন আর নাই হওয়া পারো মুই মাধ্যমিক পাস কিন্তু ইংরেজি মানে সব জানো আর যতটা কুয়া পারো ইংরেজি আর ভাস্তা তুই মিথ্যা কথা কই না তুই তো ছোটবেলা থেকে চিনো তুই তো আমরেলা মানে কইয়া পারছু না আহা কাকা আগে আমি কুয়া পারিনো নি এখন মুই শিখে গেলাম তুই ইংরেজি যে কোনো মানে কই মুই যতটা কই দি তাই নাকি বল দেখি আমার মোবাইল চুরি হয়ে গেছে এর ইংরেজি ভাষা কি হবে মাই মোবাইল হ্যাজ বিন স্টোলেন তোর কোনোদিন বিয়ে হবে না এর ইংরেজি মানে বল দেখি ই উইল নেভার গেট ম্যারিড তাই তো ভাস্তা তুই তো ইংরেজি মানে ঝরঝর করে কই দিছিস এত ইংরেজি তুই কোথা থেকে শিখলো মোকা তুই একটা শিখাই দে ভাস্তা তুই একশো দেখাই দিন এখন তুই মোর বেয়ার ব্যবস্থা কর তাড়াতাড়ি আরে ভাস্তা তুই চিন্তা করি না মুই এক্ষুনি মেয়ের সঙ্গে কথা কইছু ঠিক আছে চল তাহলে হ্যাঁ নিয়ে এসে তাড়াতাড়ি আচ্ছা মোর আর যা করার চিন্তা নাই আই ডোন্ট হ্যাভ এনি চিন্তা ছেলে তো দেখতে শুনতে ভালোই আমার খুবই পছন্দ হয় তোমার ছেলের সাথে আমার মেয়ে বিয়ে দিতে রাজি হ্যাঁ আমরা রাজি শোনা তা তো বুঝি না কিন্তু একটা কথা জানি রাখো যাতে এটা নিয়ে ভবিষ্যতে কোনো সমস্যা না হয় কি কথা আমার বেটা কিন্তু শিয়াল ধরা শিয়াল ধরা শিয়াল কামড়ে তো কি হয় ওটা কোনো সমস্যা নাই তাই বলে কি আমার বেটির সঙ্গে বেহা দিয়ে পারবে নাই যেমন আমার বেটিকে তো কুকুর কামড়ে হলো ওগুলো কোনো সমস্যা নাই আচ্ছা তোমরা কি শিয়াল ধরা মানে জানেন হ্যাঁ হ্যাঁ বাবু জানি শিয়াল কামড়ে চলো তোমরা যেটা ভাবে হ্যাঁ উঠো না হাই শিয়াল ধরা মানে আমার বেটা একটা মেয়ে বিয়ে করার জন্য পালাই নিয়ে এলো আমরা মানে নিনিকে নিয়ে চলে গেলে তারপর থেকে এই হইল শিয়াল ধরা আচ্ছা তোমরা কি করবে তাদের সেটা পরিষ্কার করে কথা বুঝাছি মানে আমার বেটিকে এখন আবার নিচে নামো বাচ্চা বাপ রে এত গভীরের ব্যাপার তাহলে তো আমার বেটির সঙ্গে বেহা দিবা নাই আমার মেয়ে এতটাই খারাপ যে একটা শিয়াল ধরা ছেলের সাথে বেহা দিব আমার কি মান সম্মান নাই মান সম্মান তোমার কি আমরা আসবা করে শিয়াল ধরা মানে জানেননি আমরা তোমার খুলাই গুনা উল্টা আমাকে কথা শোনান শিয়াল ধরা শিয়াল ধরা শিয়াল ধরা মুই কি মানুষ কত আসুন আমি শিয়াল ধরা হোক ইনা শিয়াল ধরা কোন কি দরকার ছিল মরবো মরবো আমি রাস্তায় গিয়ে মরবো তুমি এই বাড়িতে থাকবো না বেটা রাগ করলা না করবো না বল ঠিক হবে এটা ভাঙি দিলেন কি দরকার ছিল শিয়াল ধরা মানে বুঝাই তোর ওর কোনো দোষ নাই বেটা তুই যে কাণ্ড করি তুই আজ কোনোদিন তোর বিয়ে হবে না মোর সুখ তোমরা দেখিয়া পারবে না মুইও তোমার সবাইকে চ্যালেঞ্জ দুম মুই 1 বছরের মধ্যে বিয়া করে দেখাম
সবাই ভালো করে কাজ শুনে রাখো। বহরমপুর পাগলা কারোদের নাম্বার 6 কারোটি না? না। তাহলে বাঁচি গেল। কি দেখেন, নাটক শেষ। যাও নিজের নিজের ঘরে যাও, তুইও যা ঘরত। মুই আর বাড়িতে যাবো না, তো বাড়িতে থাকবা হবে। আরে মুই যে একটা মানুষ, মোর কারো কোনো চিন্তা নাই। মুই খাও না খাও, কোনা থাকিম বা না থাকিম। কিরে দীপু, তোর কি খবর শুননু? কি আর শুনবো, ওই তো বিয়া করার জন্য মেয়ে পালাই নিয়ে আসি আনু, আর নিয়ে চলে গেলে। হ্যাঁ, মেয়ে পালাই নিয়ে এসেছিল দুর্নাম করার জন্য। কেন গাধা, বিয়া যখন করবো বাড়িতে কইনা দেখাশোনা করে বিয়া করতে পারিস নি? এমন একটা মেয়ে নিয়ে আসলু, কোনো মতন এক রাত থাকেন, তারপর তো নিয়ে চলে গেল। তুই এখন থাকলো শিয়াল ধরা হই। এই বাবা তুই চুপ করে থাকো। কাম পানি কাম করে ওই বাপে দুর্নাম করবা। আচ্ছা রাত হয়ে গেলে দীপুর তো কোনো খোঁজ পাত্তা নাই। কোন না যে গেলে সারাদিন খাওয়া দাওয়া নাই, এখনো বাড়িতে আসেনি। একটা দেখে আসবেন নাকি এদিক ওদিক? আচ্ছা তোমরা ওয়া খুঁজিবা জান কেনে? শিয়াল ধরাটা কোনা গেলে না গেলে এমনি বাড়ি চলে আসবে। হয়তো কোনো বন্ধুর বাড়ি গেলে ওর চিন্তা তোমার কাকা করবা হবে না। চিন্তা করি না নাকি? এমনিতেই ওর মন টন খারাপ। যদি কিছু ভুলভাল করে তুমি আর বন্ধুর বাড়ি খোঁজ নাও। বিপুল, তোর দাদা কোনা ছেড়ে দেখি আইস। হ্যাঁ, মুই পিছে পিছে ঘুরে বেড়াম না, মুই করিম। হ্যাঁ পিছে পিছে কেন বেড়াবো? বউ বয়স না, ঘরে ঢুকি থাক। এ ফোনটা ধরে নি। ওই কোথায় তোমার বাড়ি? দীপু গেলে না? চুলি গেলে মানে কোনা গেলে? ওই তো বাড়ি যাওয়ার কথা কয় আলো। কই বাড়ি তো আসেনি। হে ভগবান, কোন না যে গেলে ভালো ভালো যেন বাড়িতে আসে। মুই কোঠিনা যাওনি, ইনাই ছুং। মোর ফের চিন্তা কেনে করেন? মোর চিন্তা করে হবো না। মুই তো পোকা ধরা বেগুন না, মোর কোনো মূল্য নাই। তুই উড়াছিস এত কষ্ট করি? কষ্ট করবো না, সুযোগ পাইলে তো শিয়াল ধরা যে এসে শুনাই দেন। কি আর করা যাবে, কষ্ট করে এখন থাকতে হবে। ও আচ্ছা, তাহলে তুই উনাই থাক। এনেছে আর চিন্তার কিছু নাই। আচ্ছা কই গে বান্দুকলা কাই কোন আছেন? নতুন বউমাটা দেখিবা সিনো গে কোন আছে? গদ্দে ইনে পেছে? হাই গে মা, বউমাটা তো ভালোই সুন্দর। কিরকম ব্যাপারতে? বউমাটা তো না খাবা দি, তুই নিজে বাড়ি খাইস? বউমা এরকম করলে হবে? স্বামী খাবা দিবা হবে। আমরা তো আমার স্বামী খাবা দি। কোনা দিলেন? আমরা তো দেখি না, নিজেই বাড়ি খাবা বসিল। কাকুটা মোর বউ না হয়, ওটা ভাই বউ। তাহলে তোর বউ কোন আছে? মোর বউ নাই। বউ নাই মানে? তুই বলে পালাই নিয়ে এসেছিস? পালাই নিয়ে আসি আলা, মেয়ের বাড়ির লোক মানি নেনি, মেয়ে তো আবার নিয়ে চলে গেলে। হাই ভগবান, তুইও তাহলে শিয়াল ধরা হই থাকলু। টিপু হচ্ছে শিয়াল ধরা, টিপু হচ্ছে শিয়াল ধরা। আরে ভাস্তা, আরে দীপু ভালো আছিস না রে? হ্যাঁ কাকা ভালো আছো। আরে ভাস্তা তুই বিয়া করবো কি? বিয়া করবো কি? তোকে মই বিয়া করার জন্য মেয়ে দিবা কইয়াম, কই একটা খোঁজ আনি তো আর নাই। তার মধ্যে মই বাড়ির চ্যালেঞ্জ দিয়া আমাকে 1 বছরের মধ্যে বিয়া করি দেখবা হবে, নালে আমার মান সম্মান থাকবে না। তাহলে শোন, আর একটা মেয়ের খোঁজ আছে। ইলা কাকা কো ডাইরেক্ট, তাহলে সে মজা লাগে। ভাস্তা মেয়ে কিন্তু খুব সুন্দর আছে, যেহেতু তুই শিয়াল ধরা। মেয়েটার একটা 9 বছরের বাচ্চাও আছে। শালা বিয়া করার মতন তো মেয়ের খোঁজ দিবা পারবা না, আসে মাথা গরম করবা। এমনি মোর মাথা গরম ছে, কি করি না করি হেই একটা বাড়ি থেকে আমি নাই। হ্যাঁ যাও রে যাও, দাঁড়া অল্প দাঁড়া। কি জন্য যে তো তাড়াহুড়া করিস? আরে তোর জন্য এখন খুশির খবর আছে। হ্যাঁ তাই? তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। হ্যাঁ যাও যাও। ওর যে যাই বুঝছে না, ও একটা মেয়ের খোঁজ পায়া। আর খুশির খবর কি জানিস? কি? তোর ছবি খান মেয়ে বাড়ি দেখাই, আর মেয়ে বাড়ি সবারই পছন্দ তো। আর কি কয়া জানিস? হ্যাঁ কি কি? কালকে মেয়ের বাড়ি যাবো কয়া, বিহার কথাবার্তা কবে। ইয়েস, 9 মাস পর বসে যেমন কাম হয়ে গেলে বিয়া হবে। আহা, 1 কেজির পাথরটা কোনা গেলে? দেখো ওই জায়গাতে কোনো ঠিক আছে? কাজের সময় পাওয়া যাবে না। অত ভাব দেখাই লাভ নাই। আর 1 মাস দাঁড়াও, তারপর বিয়া করি বউ নিয়ে আসুম, তারপর সবার ভাব ছুটাই দিম।
আরে গোদাই মোর তো বিশ্বাস হয়নি আজকে মেয়ে দেখি মজা হোক। কি ব্যাপার যাইবো তুই এখন রেডি হইসনি? হ্যাঁ ফটাফট রেডি হও, যাইতে তো টাইম লাগবে, মোর আর সহ্য হয়নি, তাতেই না। আরে যাওয়ার তো কথা ছিল, মেয়ের বাবা যা ফোন করে কি কল জানিস? মেয়ের বাবা আজকে বিয়া দিয়ে দিবে। আরে ওটা না হয় মেয়ের বাপ ইনকা মেয়ে বিয়া দিবা না। কিন্তু এরকম কেন হইল? মই শুনিনু মেয়ের বাপ বলে তোর খবর নিবা আসিয়ালো। তোমার বাড়ি কুনাবো, তোমার তো এই ঠিকানা নাই। আমার বাড়ি পানি চালাবো। আচ্ছা তোমার এদিকার খিটকাল চিনেন বুঝি? হ্যাঁ ওমার বড় বেটা দীপু আর আমার বেটির সাথে সম্বন্ধ করবা চাইছি। ছেলেটা কেমন কইবা পারিবেন? এই ছেলেটা একদম ভালো নয়, তার মধ্যে আবার শিয়াল ধরা। এরকম ছেলের সঙ্গে বিয়া দিবেন? শিয়াল ধরা এরকম ছেলের সাথে তো আমরা কোনোদিনই বিয়ে দিব না। কি করবো কদি, মেয়েটা তো ভালো ছিল। দীপু একটা মুই বোধহয় আর এই জীবনে বিয়া করা পারবে না রে। এই 9 মাসে এতগুলা মেয়ের খোঁজ পানো, এতগুলা মেয়ে দেখিনো, কিন্তু কেউ আর মানে নেই। একটাই কথা শুনবা হচ্ছে খালি শিয়াল ধরা, শিয়াল ধরা, শিয়াল ধরা। শিয়াল ধরা কই এক বছরের মধ্যে বলে বেহা করে দেখাবো, কই পারলো? খুব তো গরম দেখাইলো, ফুটানি শেষ। ওই জ্যেষ্ঠ কোনা গেল, সেই তো শিয়াল ধরা হয়ে থাকিলো, তুই কোনোদিন বেহা করবা পারবে না। আর শোন, আজকে সাইকেল দে নাম খবরদার সাইকেল নিতে পারবে না। মুই কাজের দাম সাইকেলটা কইছি বাবনে, সাইকেল ধরে পালায়া ভেলভেল করে দিকে থাকি না, পালাস থাকি মোর মুখের সামনে থাকি। দীপু একটা শিয়াল ধরা দীপু একটা শিয়াল ধরা মই কোনা ঘুমাম, জিংনা জায়গা ছিল ছাগলের মতন ঘুমাইনো। উনা ওই কোন ধানে বসে ঢুকাই দিয়ান, মই থাকিম তালে কোনা। কি ওদের রাজা তুই বাড়িতে যাস কেন? এই বাড়ির তোর কোনো জায়গা নাই। তুই হামাক চ্যালেঞ্জ দিয়ালো তুই এক বছরের মধ্যে বেহা করিব, বেহা করবা পারিস নি, এখন তুই কোনা থাকিব, থাক যা। এই বাড়ি তোর কোনো জায়গা নাই, যা। আরামজাদা কুটিকার হামাক গরম দেখা ভাই। কি